হ্যালো, নমস্কার। আজকে আপনাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আপনাদের দেখাবো চিকেন স্টুটা কিভাবে তৈরি করা হয়। প্রথমে দেখুন, চিকেনটাকে নিয়ে নিয়েছি, 4টে ঠ্যাং নিয়েছি আর কয়েকটা বোনলেস নিয়ে নিয়েছি। একটু সামান্য হলুদ নুন মাখিয়ে নিয়েছি, কারণ এতে হলুদ না মাখালেও হয়, হলুদ না দিলেই ভালো হয়, তাও সামান্য একটু দিয়ে নিয়েছি। আর ইনগ্রেডিয়েন্টস কী কী লাগবে দেখুন। প্রথমে নিয়ে নিয়েছি 3 পিস আলু, গাজর, পেঁপে, বিনস, টমেটো, পেঁয়াজ, আদা। তারপরে একটু মাখন লাগবে, একটু লবণ লাগবে, একটা তেজপাতা লাগবে, একটু সাদা তেল লাগবে, আর একটু গোলমরিচগুলোকে থেতো করে রেখেছি, এর থেকে অল্প করে দিয়ে দেবো। এবারে তাহলে শুরু করে দিই, দেখতে থাকুন আপনারা। প্রেশার কুকারে বানাবো, এই জন্য প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, একটু গরম হোক, সামান্য সাদা তেল দেবো। এবারে প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, এবারে অল্প করে তেল দিয়ে দিলাম, সাদা তেল। দেখুন, ভেজিটেবল অয়েল, এই যে দেখুন অল্প করে দিয়েছি। এবারে প্রথমে তেজপাতাটা ছেড়ে দেব। প্রথমে আলু 3টে ছেড়ে দিলাম, তারপর পেঁপেগুলো ছেড়ে দিলাম, তারপর গাজরটা ছাড়লাম, বিনসগুলো ছেড়ে দিলাম, এবার টমেটোটা ছেড়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবারে পেঁয়াজটাও ছেড়ে দিচ্ছি, এই পেঁয়াজগুলো 4 ফালা করে কেটেছি, এক একটা পেঁয়াজকে। তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা এমনভাবে দেবো যাতে মাংসতেও হয়ে যায়। তারপরে একটু নেড়ে নেড়ে মাংসটাকেও ছেড়ে দেবো। 1 2 4 পিস ঠ্যাং আর সঙ্গে বোনলেস কটা পিস ছেড়ে দিলাম। আর এগুলোকে দিয়ে একটু নাড়তে হবে, একটু নাড়াচাড়া করলাম। তারপরে এই আদাটাকে একটু থেতো করে করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো, একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম, এই যে একটুকু গোলমরিচ দিয়ে দিলাম, পরে আবার দেবো না আমার আগে। এই দেখুন, জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা আটকে দিচ্ছি, গ্যাস অন করে দিয়েছি। প্রেশার কুকারটা নামিয়ে দিয়েছি, অন্তত 25 থেকে 30 মিনিট রান্না করতে লাগলো। এবার নামিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে গ্যাসটাকে বার করে দিয়ে খুলতে হবে। প্রথমে হাই ফ্লেমে 3টে সিটি মেরেছি, তারপর আঁচ কমিয়ে দিয়ে আরও 2টো সিটি মেরেছি, তাতে 30 মিনিট মোটামুটি লেগে গেছে। এবারে এটা হয়ে গেছে এরকম, দেখুন সব সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। এবারে একটু মাখন দেব আর অল্প করে গোলমরিচ দিয়ে দেবো। এ দেখুন, এরকম পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম, মাখন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার নামিয়ে দেবো, সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি। মাংসের স্টুটা হয়ে গেছে, পুরোটা তুলে এর মধ্যে রেখেছি। মোটামুটি 3টে ঠ্যাং এখানে রেখেছি আলাদা করে, আর এখানে আলাদা করে অল্প একটু তুলে রেখে দিয়েছি। একটা ঠ্যাং দিয়ে কয়েক পিস মাংস দিয়ে এটা এখন খাওয়া হবে।